আরে আরে আরে, এটা কি হলো? কি হলো? কিসের আওয়াজ হলো? ও মা, বুচু পুচির বাবা, তুমি মাটিতে শুয়ে আছো? ও বাবা গো, কোমরটা পুরো গেল আমার। আরে ও গো, তোমার কি হলো? তুমি এরকম করছো কেন? রাধা, তুমি এটা কি করছো? সারা রাত আমায় ঘুমাতে দাওনি তোমার এই পাদের গন্ধে, আর এখন তোমার পাদের বাতাসে আমি বিছানা থেকে মাটিতে পড়ে গেছি সোজা, আর চারিদিকে একদম পচা গন্ধ, মনে হচ্ছে আমি কোনো ভাগাড়ে এসছি। ও মা, এই তুমি কি বলছো? আমার পাদের এত সুন্দর গন্ধ, আর তুমি বলছো আমার পাতে বাজে গন্ধ? কোথায়? আরে তুমি তো বলতে আমাকে বিয়ের আগে যে রাধা, তোমার পাদের গন্ধ আমার খুব পছন্দ। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম, কিন্তু তখন তো তোমার পাদে এত পচা গন্ধ ছিল না, তাই বলেছিলাম। কিন্তু এখন যা পচা গন্ধ, আমি আর থাকতে পারছি না এই বাড়িতে রাধা। আমার মাথাটা ঘুরে যাচ্ছে। এক সপ্তাহ ধরে তুমি পায়খানা করো না। আরে বাবা, আমি কি করব? আমার তো পায়খানা হয়ই না। এক সপ্তাহ ধরে আমার পায়খানা হচ্ছে না, সেটা কি তুমি জানো না? তার জন্যই তো আমার পাদে গন্ধ বেরোচ্ছে এত। শ্যাম ভাই, ও শ্যাম ভাই, বাড়ি আছো? আরে এটা ভোম্বলের গলার আওয়াজ মনে হচ্ছে। এই রে, ভোম্বল ঘরে আসছে। এমনিতেই ঘর দিয়ে এমন পচা গন্ধ বেরোচ্ছে, রাধার পাদের গন্ধ এমন, আর তার উপর যখন তখন যদি ভোম্বলের সামনে রাধা পেতে দেয়, তখন যে কি হবে, আমার পেস্টিস পাংচার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভোম্বল বলো। ও মা ভোম্বল, কতদিন পর এলে? আমার রাধা বৌদিকে আগে তো চোখে হারাতে, এখন বুঝি হারাও না? আরে রাধা বৌদি, কতদিন পর দেখলাম বলো তোমাকে। আমি তো এখনো তোমাকে চোখে হারাই, তার জন্যই তো এলাম। কই শ্যামদা, চেয়ার টেয়ার দাও, আজকে জমিয়ে তোমাদের সাথে গল্প করি। হ্যাঁ ভোম্বল, আজকে কিন্তু তোমার থেকে যাওয়া চাই চাই। দুপুরে মাংস করব, জমিয়ে খাবে। আরে কি রে, রাধার কি মাথা টাথা খারাপ হয়ে গেল? একে রাধার পাদের চিন্তায় আমি মরছি, আর এদিকে রাধার কোনো হুকক্ষেপই নেই। আবার ভোম্বলকে বলছে মাংস রান্না করবে, আর ভোম্বল খেয়ে যাবে। হা হা হা, ভোম্বল থাকতে পারলে তো চলো। ভোম্বল তো মনে হচ্ছে থাকতেই চাইছে। চলো কি করা যায়, ঘর থেকে একটা চেয়ার নিয়ে আসি। দাঁড়া ভোম্বল ভাই, দাঁড়া, আমি ঘর থেকে একটা চেয়ার নিয়ে আসি। আচ্ছা শ্যামদা, তাড়াতাড়ি আনো, জমিয়ে গল্প হবে। হ্যাঁ রে ভাই, এনে ভোম্বল ভাই, নে চেয়ারে বস। হ্যাঁ শ্যামদা, রাখো রাখো, কতদিন পর গল্প। হ্যাঁ রে, আজকে জমিয়ে গল্প হবে। ভোম্বল এবার একটু পরে ঠেলা বুঝবে। তা বৌদি, বাড়িতে তোমার ছেলে মেয়ে কই? বুচু পুচি ওটারকে তো কখন দেখিনি, কোথায় সব? কোনো আওয়াজ পাচ্ছি না যে। বুচু পুচি তো মামার বাড়ি গেছে পুষ্পার সাথে। হ্যাঁ ভোম্বল, বাড়িতে শুধু আমি আর তোমার শ্যাম দাদাই রয়েছি। পেটটা কেমন করছে। আরে এখন কি একটা পাত দেব নাকি ভোম্বল তো বুঝে যাবে? না না, ভোম্বলকে বুঝতে দিলে চলবে না। চলো আমি বরঞ্চ একটা বুদ্ধি বার করি। কি করা যায়? আরে আরে পাতটা তো এক্ষুনি বেরিয়ে যাবে। কি করি? বরঞ্চ আমি কাশি জোরে জোরে। আমার কাশির সাথে ভোম্বল আমার পাদের আওয়াজটাও বুঝতে পারবে না। চলো চলো, আমি দারুণ আইডিয়া বার করেছি। আরে রাধা বৌদি, কি হলো, জল টল খাবে? কি কাশি যাচ্ছ? আরে কিছু কি হচ্ছে দাদা বৌদি? না না, কিছু হয়নি। আবার আবার রাধা পথ দিয়েছে কি? নিশ্চয়
একে এই পাদের আওয়াজটাকে ঢাকার জন্য এখন এত জোরে জোরে কাশছিল। রাধা কতটা বোকা, হ্যাঁ, ও আওয়াজটা বন্ধ করছে কিন্তু গন্ধটা তো আটকে রাখতে পারবে না। রাধা তুমি এটা কি করলে? কেমন একটা গন্ধ বেরোচ্ছে রাধা বৌদির বাড়ি থেকে। রাধা বৌদি, তোমাদের পাশে কি কোনো নর্দমা তৈরি করা হয়েছে বা নর্দমা কি খোঁড়া হয়েছে? নাহলে এমন গন্ধ পচা বেরোচ্ছে। ও বাবা, শরীরটা কেমন গুলাচ্ছে গাটা। তোমরা রয়েছো কি করে এই গন্ধের মধ্যে? গন্ধ? কি বলে ভম্বল, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আমাদের বাড়ি থেকে। আর কি বলবো, সবাই তো আমাদের বাড়িতে আসছে এই গন্ধটা শোকার জন্য। হ্যাঁ ভম্বল বাবা, আর জানিস না তো, তুই তো অনেকদিন পরে এলি। আমাদের বাড়িতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোকে কি বলবো। ও মা গো, আবার আবার পেটটা কেমন করছে। এ মা, এবার আমি কাশতে ভুলে গেলাম। হায় হায়, এবার কি হবে? ও আরে ভাই ভাই ভম্বল, কি হচ্ছে ভাই তোর? আরে কি হচ্ছে? আরে ভম্বল ভাই, কি হলো তোমার? মা গো, সত্যি সব বুঝে গেল। ও বাবা, আমার খুব শরীর খারাপ লাগছে। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। রাধা বৌদি, তোমার পেটে এত গ্যাস। মা গো, আমি আর পারছি না। আমি সারা গ্রামকে বলে দেবো, সবাই যেন সাবধানে থাকে। এই গন্ধ সারা গ্রামে ছড়িয়ে যাচ্ছে। ও পালাই 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 পালাই। এ মা, এবার কি হবে? ও তো সব গ্রামকে বলে দেবে বলছে। আমার তো সব মান সম্মান ধুলোয় মিশে যাবে। ঠিক হয়েছে, তোমার সাথে এটাই হওয়া উচিত রাধা। তোমাকে কত করে বলি রাধা, ফাস্টফুড খাবে না। উল্টো পাল্টা কালকে আবার ফুচকা খেয়ে এসছো সন্ধ্যেবেলায় পাড়ার মোড় থেকে। আমি কি জানি না? এসব খাও বলেই তো আজকে এই অবস্থা। এক সপ্তাহ হয়ে গেছে রাধা, তোমার এই পাদের গন্ধ আমি সহ্য করছি। আর আমি সহ্য করবো না বললাম। একদিনের মধ্যে তোমাকে পায়খানা করতেই হবে। একদিনের মধ্যে তোমাকে পায়খানা করতেই হবে। হ্যাঁ, একদিনের মধ্যে আমার পায়খানা করতে হবে? আর যদি না হয় তাহলে কি হবে? কাল যদি তোমার পায়খানা না হয় রাধা, আমি তোমার সাথে আর থাকবো না। তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে রাধা। বুচি এলে তখন কি বলবো আমি? এই বিষাক্ত পরিবেশে আর আমরা থাকবো না। এই গ্রামের সমস্ত লোকজন তোমাকে ছি করবে রাধা। তোমার এই পাদের গন্ধে তারা এই গ্রাম ছাড়া হতে দেব না আমি। তোমাকে গ্রাম ছাড়া করবে সবাই রাধা। তোমাকে গ্রাম ছাড়া করবে সবাই তোমার রাধা। আমার পাদের গন্ধের জন্য সবাই আমায় তাড়িয়ে দেবে। বন্ধুরা, তারপর তো সারাদিন কেটে যায়। রাধা কোনো রান্না বান্না করে না, আর শুধু ভাবতে থাকে কি করে কালকের মধ্যে রাধা পায়খানা করবে। আর সারা বাড়ি গ্রাম রাধার পাদের গন্ধে ভরে ওঠে। আর এদিকে রাধাদের মালতীও থাকতে পারছে না, তাই তারা জোরে জোরে চিৎকার করছে, রাধা, এই রাধা, রাধা। হ্যাঁ চম্পা মাসি, তুমি? তুই কি ভেবেছিস রাধা, যে তুই সারাদিন পেদে পেদে আমাদের গ্রামের এই অবস্থা করবি আর আমরা সবাই গ্রাম ছেড়ে চলে যাব? কাল তোর এই গ্রামের শেষ দিন রাধা। কাল যদি তোর পাদের গন্ধ না চামাতে পারিস, তোকে সবাই গ্রাম থেকে বার করে দেবে বলে দিলুম। হে ভগবান, একটা কিছু উপায় দেখাও। আমি আর কোনোদিনও ফাস্টফুড খাবো না। এবার থেকে আমি শুধু স্বাস্থ্যকর সবজি খাবো। আমাকে কেউ যেন এই গ্রাম থেকে তাড়িয়ে না দেয়। কালকে যেন আমার পটি হয়। আরে আরে রাধা, রাধা এরকম করছে কেন? আরে রাধাকে দেখেও খারাপ লাগছে।
কিন্তু রাধা অনেক দোষ করেছে। রাধা প্রত্যেক দিন ফাস্ট ফুড খায়, বাইরে গিয়ে উল্টো পাল্টা পচা বাসি যা খাবার খেয়েছে, তার জন্যই তো আজকে ওর পেটে এত গ্যাস হয়েছে। আর এরকম ওর পায়খানা আর হচ্ছে না। এখন কি হবে জানি না, রাধা কালকের মধ্যে পায়খানা করতে পারবে কিনা। এই এই ঘরে তো আমার আর ঢোকারই উপায় নেই। আমি বরঞ্চ আজকে রান্নাঘরে শুয়ে থাকি, একটা চাদর নিয়ে আসি ঘর থেকে, নিয়ে এসে রান্নাঘরে শুয়ে থাকি। বন্ধুরা, রাত হয়ে যায়, তাও রাধার পাত দেওয়া আর থামে না। কত চেষ্টা করলাম, তাও আমার আজকে একটুও পথই হলো না। চলো এই কম্বলটা বিছিয়েই বরঞ্চ রান্নাঘরে শুয়ে থাকি আমি। চলো। আরে বুচু পুচির বাবা, কোথায় যাচ্ছ তুমি? তুমি চৌকিতে শোবে না? তোমার এই পাদের গন্ধে আমার শোয়ার আর উপায় নেই রাধা। আর মনে রেখো, কালই তোমার শেষ দিন এই গ্রামে। বালিশটা দাও, আমি রান্নাঘরে শুচ্ছি। কাল থেকে শোবো যদি তোমার পাত বন্ধ হয় আর পায়খানা যদি ঠিকঠাক হয়। চলো, আমি রান্নাঘরে আজকে শোবো। চলো বালিশটা নিয়ে আসি। উফ, এত গন্ধ আর থাকা যায় না। আমাকে আজকে মনে হচ্ছে নাক মুখ বন্ধ করে শুতে হবে। ওই দেখো রাধা আবার পাত দিচ্ছে। উফ। বন্ধুরা, রাধার স্বামী তো রান্নাঘরে কোনো রকমে কম্বল পেতে নাক চাপা দিয়ে শুয়ে পড়ে। এইদিকে রাধার চোখে ঘুম নেই। রাধা কাঁদতে কাঁদতে ভাবে কি করে তার এই গ্যাসটা কমবে আর কাল তার পায়খানাও হবে। তাহলে রাধাকে এই গ্রাম ছেড়ে কেউ তাড়াতে পারবে না। রাধা কিছুতেই বুঝতে পারে না আর খুব জোরে জোরে কাঁদতে থাকে। আরে রাধার কান্নার আওয়াজ মনে হচ্ছে। হে প্রভু, তুমি দেখো রাধার যেন কালকে পায়খানা হয়। তাহলে আর রাধাকে কেউ তাড়াবে না গ্রাম থেকে। নইলে রাধার এই পাদের গন্ধে আমাদের টিকে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। কি করব আমি? আমার তো মাথায় কিছুই আসছে না। বন্ধুরা, তারপর হঠাৎ রাধার মনে পড়ে রাধার বিদেশে থাকা এক বন্ধুর কথা। আরে আরে ও তো একজন ডাক্তার। আমি যদি ওকে ফোন করি তাহলে তো ও নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। যাই ঘর থেকে ফোনটা নিয়ে আসি। বন্ধুরা, তারপর তো রাধা ঘরে যায় ফোন আনতে। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, আমি রাধা বলছি। রাধা? কোন রাধা? এই আমি তোর সাথে তো পড়তাম। আরে ধুর, কে বলছেন এত রাতে? ঠিক করে কথা বলুন, ভালো লাগছে না কিন্তু। হ্যাঁ, ও আমার সাথে এরকম করছে কেন? হ্যালো হ্যালো, খুব বিপদে পড়ে তোকে ফোন করলাম রে। আমি রাধারানী বিশ্বাস। ও রাধারানী বিশ্বাস, ওই যে সেই যে অচপড়া গায়ে তোর বিয়ে হয়েছে ওই রাধারানী? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছিস, আমি ওই রাধারানী বলছি। ও সেই রাধারানী যে একদম কেউ মার্কা আর হচ্ছে সেই স্কুল কলেজে কিচ্ছু পারতো না, একদম মার খেত স্যারদের কাছে, ওই রাধারানী? হ্যাঁ, আমি ওই রাধারানী বলছি। আচ্ছা বল বল, কি মনে করে কল করলি? আমার না খুব বিপদ রে, আমাকে একটু সাহায্য করবি? কি সাহায্য বল? জানিস তো বন্ধুরা, তারপর তো আমাদের রাধা সমস্ত ঘটনাটা খুলে বলে। ও এই সমস্যা, তাই তোর এত ভয়ে ঘুম মাঝরাতে আমার একটু মনে পড়লো। হ্যাঁ রে, আমাকে একটু সাহায্য করবি? তোর কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো রে, আমাকে একটু সাহায্য কর। আচ্ছা শোন, তবে শোন, আজকে সারা রাত না ঘুমিয়ে খুব খুব জল খা। আচ্ছা খেলাম, তারপর? তারপর আমি কিছু ব্যায়াম বলে দিচ্ছি, সেই ব্যায়ামগুলো ভালো করে মন দিয়ে কর। আচ্ছা আচ্ছা, কীভাবে করব? বন্ধুরা, তারপর তো সমস্তটা রাধা বুঝে নেয়। আচ্ছা, অনেক ধন্যবাদ তোকে। আরে এত রাতে রাধা কার সাথে এত কথা বলছিল? এদিকে গন্ধে গন্ধে মাথা খারাপ হয়ে গেছে আর এখন রাত জেগে গল্প হচ্ছে। চলো আমি যাই জল খাই, অনেকখানি জল খেতে হবে আমাকে আজকে।
বন্ধুরা আমাদের রাধা তারপর এক কলসি জল খেয়ে নেয়। আর জায়গা হচ্ছে না পেটে, তাও আমায় খেতে হবে, যে করেই হোক কালকের মধ্যে আমায় পটি করতেই হবে। চলো এইবার আমি আমার ব্যায়ামগুলো শুরু করি। এই শাড়ি পরে তো আর ব্যায়াম হয় না। চলো ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসি। আরে বন্ধুরা দেখো, রাধা তো রাধার স্বামীর ড্রেস পরে চলে এসছে। চলো, বুচু পুচির বাবা তো এখন ঘুমোচ্ছে, আমাকে এই ড্রেসটা পরতে দেখলে বকাও দিতে পারবে না। চলো আমি এই ফাঁকে ব্যায়ামগুলো করে ফেলি। সারা রাত ধরে আজকে আমি ব্যায়াম করব, তবে যদি আমার কালকে পটি হয়। উফ, পেটটা পুরো হাইফাই করছে, এত জল খাওয়া হয়ে গেছে। চলো এবার ব্যায়ামগুলো করা শুরু করে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10। চলো, ও তো এইভাবেই থাকতে বলেছিল কিছুক্ষণ। চলো এইভাবে থেকে দেখি আমার পটিটা হয় কি না। হে প্রভু, যেন আমার পটিটা হয়ে যায়। এই যোগাটা বলেছিল করলে নাকি অনেক ভালো পটি হয়। 1 2 3 4 5 6 7 8 9 10। ওহ বাবা, খুব জোর হাঁপিয়ে গেছি। বন্ধুরা, রাধা তো রাত জেগে ব্যায়াম করতে থাকে, আর এইদিকে তো আমাদের রাধার স্বামী ঘুমে মগ্ন। 1 2 3 4 3 4 1 2 3। বন্ধুরা, সারা রাত ধরে ব্যায়াম করতে করতে রাধা ভোরবেলার দিকে ঘুমিয়ে পড়ে, আর এইদিকে চৌকির ওপর মাথা রেখে মাটিতে বসেই সে ঘুমিয়ে যায়। আর এইদিকে আমাদের মালতীর দিকে ওঠে। মালতীর আওয়াজে রাধার তো ঘুম ভেঙে যায়। আহ আহ আমার পটি হবে, আমার পটি হবে আজকে। হ্যাঁ, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, এক্ষুনি আমি পটি করতে যাব। কেউ আমাকে এই গাম ছেড়ে তাড়াতে পারবে না। এক্ষুনি যাবো আমি পটি করতে। চলো প্যান্টটা একটু খুলে নিয়ে এবার যাই বাথরুমে। পটি হে প্রভু, আমার যেন পটি হয়ে যায়, কেউ যেন আমার গ্রাম ছেড়ে তাড়াতে না পারি। আরে কি, আমার তো পটি হচ্ছে না, তাহলে কি আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে? আমি সারা রাত ধরে এত ব্যায়াম করলাম, সব ব্যর্থ হয়ে গেল। কোনো লাভ হলো না, আমার সব শেষ হয়ে গেল। আমাকে এখনই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বন্ধুরা, এমন সময় রাধার হঠাৎ করে খুব পেট ব্যথা হয়। পেটে এত ব্যথা করছে কেন? আমার একটা পটি মনে হচ্ছে হয়েছে, আরো মনে হচ্ছে অনেক পটি হবে। এখন কি করি? আমার তো খুব পেটে ব্যথা করছে। বন্ধুরা, আমাদের রাধা তো পেটে ব্যথায় আমাদের উঠোনের মধ্যেই লুটিয়ে পড়ে। ও বাবা, মনে হচ্ছে যেন শুরু পেট জুড়ে এক গাদা পটি রয়েছে। আরে আবার পটি হচ্ছে না কেন? এইটুকু পটি হলে তো সবাই আমায় তাড়িয়ে দেবে গ্রাম থেকে। আমাকে তো আরও পটি করতে হবে, যাতে আর পাত না হয়। এই প্রভু, আমার তো পটি হচ্ছেই না, আর আমার তো খুব পেটে ব্যথা করছে। বন্ধুরা, এত আওয়াজে আর গন্ধে রাধার স্বামীর ঘুম ভেঙে যায়। আজকেই তো রাধার শেষ দিন, আজকে রাধাকে বাড়ি ছেড়ে তাড়াবো। চলো দেখি রাধা কি করছে। আরে বন্ধুরা, এ কি? রাধা তো দেখছি তো বৃহৎ আকারের পটি করেছে। এ বাবা, কত বড় দেখো, এ তো অদ্ভুত। রাধা তো 1 সপ্তাহ ধরে পটি হচ্ছিল না, তার জন্য রাধার পটিটা এরকম হয়ে গেছে। দেখো কি পচা গন্ধ বেরোচ্ছে। রাধা, ও রাধা, হ্যাঁ, এ কি?
আরে বন্ধুরা, রাধার স্বামী তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেল গন্ধে। আরে আমার পটি হয়েছে, কি মজা! আমাকে কেউ তাড়াতে পারবে না। চলো এবার উঠি আমি। হ্যাঁ, এ কি, আমার কত বড় পটি হয়েছে! কি মজা! আর আমায় কেউ তাড়াতে পারবে না। আরে কিন্তু কিন্তু বুচি পুচির বাবার এবার কি হলো? ও বুচি পুচির বাবা, হে বাবা, মনে হচ্ছে গন্ধেই অজ্ঞান হয়ে গেছে। বুচি পুচির বাবা, দেখো আমার পটি হয়েছে, কি মজা! বন্ধুরা, এই দেখো আমার আরো হাগু হচ্ছে, দেখো কত হাগু হয়ে যাচ্ছে আমার। তোমরা খুশি তো আমার হাগু হওয়াতে? আর আমার মা বুচি পুচির বাবাকে এক্ষুনি আমাকে জল ছিটাতে হবে মুখে, যাতে জ্ঞান চলে আসে। ইয়ে, কি মজা! আমাকে আর কেউ তাড়াতে পারবে না গ্রাম থেকে। ইয়ে, রে! চলো বুচি বুচির বাবার মুখে জল ছিটিয়ে দিই। লা 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 লা। আরে ওঠো ওঠো, দেখো 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 আমার কত পটি হয়েছে, দেখো ওঠো। ওই দেখো আমার কত পটি হয়ে গেছে। আমার আর বেরোতে, আমাকে আর কেউ গ্রাম থেকে তাড়াতে পারবে না। দেখো কত পটি হয়েছে আমার। উমা, তাই তো, কিন্তু তুমি উঠোনে পটি করে দিয়েছো কেন রাধা? আরে দূর, আমার পটি হয়েছে এটাই কত। আমি তো পটিতে গেছিলামই, কিন্তু আমার ওখানে পায়খানা হয়নি। আমি উঠোনে পটি করলাম তার জন্য। ও কি মজা লাগছে! ঠিক আছে রাধা, আমিও না আজকে খুব খুশি হয়েছি যে তোমার পটি হয়েছে। দর্শক বন্ধুরাও নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। আর তুমি আমাকে একটা কথা প্রমিস করো রাধা, আর তুমি কোনোদিনও ফাস্ট ফুড খাবে না, আর রোজ নিয়মিত ব্যায়াম করবে। হ্যাঁ গো, আমার ব্যায়াম করে আর জল খেয়ে তবেই তো পটি হয়েছে। সারা রাত ধরে আমি ব্যায়াম করেছি, আমার বন্ধু আমাকে বলে দিয়েছিল আমি আর কোনোদিনও ফাস্ট ফুড খাবো না। তো বন্ধুরা, তোমাদের আজকের এই পর্বটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। বাবা, আই লাভ ইউ অল।